তুমি আমায় কতটা ভালোবাসো। বন্ধু, আমার কি মনে হচ্ছে জানো, আমি যেন তোমাকে স্বপ্নে কাছে পেয়েছি বন্ধু। ও বেহুলা, তুমি এর আগে আমাকে স্বপ্নে দেখেছিলে? হ্যাঁ বন্ধু, তাই বুঝি? আরে জীবনে তোমায় আমি স্বপ্নে কাছে পেয়েছি, এই জীবনে তোমায় আমি স্বপ্নে কাছে পেয়েছি। বলো না কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, বলো না কোনোদিন আমাকে ছেড়ে যাবে না, এই জীবনে তোমায় আমি স্বপ্নে কাছে পেয়েছি, এই জীবনে তোমার আমি স্বপ্নে কাছে পেয়েছি। কোনদিন আমাকে ছেড়ে যাবে না, মনে জোয়ার ভাসবে নিয়ে মনে দিয়ে কামনা। বলে না তুমি কোনদিন আমাকে ছেড়ে যাবে না, মনে জোয়ার ভাসবে নিয়ে মনে দিয়ে কামনা। আকাশে সুরে যে আমারই তোমারই সাধনা, আকাশে সুরে যে তোমারই সাধনা, এই জীবনে তোমার আমি স্বপ্নে কাছে পেয়েছি, এই জীবনে তোমার আমি স্বপ্নে কাছে পেয়েছি। লা 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 জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। প্রভু শঙ্কর জ্যোতির্ময় ভগবান প্রতিনিয়ত জানে তব রাঙাচরণ ভক্তি পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি না জানে কোনোদিন আমি জলগ্রহণ করিনি। জ্যোতির্ময় ভগবান তোমার কৃপাতে পেয়েছি আমি রাজত্ব, পেয়েছি আমি সনকাকে, পেয়েছি হারানপুত্র দুর্লভ লক্ষেন্দরকে। লক্ষ্মীর এক সপ্তাহের জন্য মনোপ্রথে গিয়েছে, এখনো পর্যন্ত ফিরে আসছে না, আমি নিজেই বুঝতে পারছি না। মহারাজ, লক্ষ্মীর কি মনোপুরতে ফিরে এসেছি? মহারাজ আমাদের লেখায় যে ফিরে এসেছে সে যে বিবাহিত মত আছে মহারাজ। আর বিলম্ব নয়, দেরি নয় সনকা, এই মুহূর্তে আমি দ্বিজবরকে পাঠিয়ে দেবো কন্যার সন্ধান। দাঁড়াও মহারাজ, মহারাজ আজ আমার লেখাইকে আমি বিবাহ দিতে পারি মহারাজ, তোমাকে গড়িতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসের ঘর। আমি জানিতে পারি সনকা, রাজদরবার থাকতে কেন গড়িতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসের ঘর? মহারাজ তুমি তো জানো আমি ছয় ছয় মানি ঘরে পিছে দুর্লভ লক্ষিন্দর, ও যে আমার চোখের মনি নয়নের তারা। তাই বলছি মহারাজ, আজ তোমাকে বলছি সাঁওতালি পর্বতে লোহবাসের ঘর নির্মাণ করতে জানো মহারাজ, ওই মা মনসার সর্পের ভয়। অতীতের কথা আমি ভুলে গেছি, দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করবে না এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে। তাই যদি হয় তোমার মনের আশা আমি কানায় কানায় পূর্ণ করে দেব। যাবার সময় দিবসলে বিশ্বকর্মাকে আমার সম্মুখে পাঠিয়ে দিয়ে যাও। পাতালবাসী লৌহ জাতি গানে আমার ছয় মানিক আমার বক্ষ মা যত কেড়ে নিয়েছিস, আমার বাল্যবেলা আমি তা ধনন্তরীকেও কেড়ে নিয়েছি। কেমন করে দেখিব আমার হাতে ভক্তির পুষ্পাঞ্জলি দিবস। চাঁদে কণ্ঠে থাকিতে প্রাণ কোনদিন তোকে করিব না মাতৃ গানে শিখা শিখা। বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও আমার সম্মুখে।
শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। মহারাজ আমাকে ডেকেছেন মহারাজ। তোমাকে দেখিস তুমি একটি কর্ম করে যাবে বিশ্বকর্মা। বলুন মহারাজ কি কর্ম করতে হবে? তোমাকে এই কর্ম করতে হবে, এখান থেকে ধীরে ধীরে চলে যাবে সাঁওতালি পর্বতে। সেখানে গিয়ে গড়িবে সুন্দর বাসর ঘর। যত লৌহ লাগে সময় মতো আমি পৌঁছে দেবো। মহারাজ বাসরটা কত বন্ধ হবে মহারাজ? 17 বন্ধ ঘর হইবে নির্মাণ। 17 বন্ধ? ঠিক তাই। আর কি করতে হবে? আরেকটি কথা, বাসচের চতুর্দিকে সব দেব দেবীর নাম অঙ্কিত করিবে। দুয়ারে মাঝে গড়িবে শিব দুর্গার মূর্তি। গড়িবে না শুধু একজনারই নাম। কারি নাম মহারাজ? পাতাল বাসে লৌহ জাতি। কথাটা স্মরণ থাকবে মহারাজ। আসি মহারাজ, নমস্কার। 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 বিশ্বকর্মাকে পাঠিয়ে দিলাম সাঁওতালি পর্বতে সুন্দর বাসর ঘর নির্মাণ করার জন্য। শুধু আমার একমাত্র পুত্র লক্ষ্মী দেখি বড় পাতাল বাসে ভিন্ন পিচাসের মতো আমার পিছনে ছায়ার মতো লেগে আছে। কোনদিন তোকে আমি করিব না। মারতে গেলে শিগারে মহারাজ সঙ্গে আমি কথা দিয়েছি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করার জন্য। আমার একার দ্বারা অসম্ভব। 42 কর্মাকে সঙ্গে নিতে হবে। বেটা কত খেলা করছে তাও জানি না, ডেকে জিজ্ঞাসা করে দেখি। 42 কর্মা বলি, ও বাবা 42 কর্মা। এতক্ষণ ছিলে কোথায়? পিতা ভাই একটু গুলি খেলা করছিলাম। গুলি খেলা ছাড়া তোমার আর কিছু নেই। শোনো, কি করবো পিতা? একটা মোটামুটি কাজ পড়ে গেছে। কাজ কি? আমার সঙ্গে তোমার যেতে হবে। আমি যেতে পারবো না। কেন যেতে পারবে না? আমি এত বড় হয়ে গেলাম, আমার এখন ইয়ে দেয় না। কত বড় হয়েছে, কি দিতে হবে তোমার? বুঝতে পারিনি না। বলছি আমি এত বড় হয়ে গেলাম, আমার এখন বিয়েটা দেয় না। অপদার্থ ছেলে, বড় হয়েছো, বিবাহ তোমাকে দিতে হবে। শোনো, হ্যাঁ পিতা। মহারাজের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে মোটামুটি পাওনা করে নিয়ে ভালো পাত্রী থেকে তোমার বিবাহের বন্দোবস্ত আমি করবো। দেবে দেবে করে দেয় না। এবার দেবো বাবা। এবার যদি সত্যি না দিয়েছো, আমি ওই দুব্ব গাছে গিয়ে না 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 না, হাতুড়ি বাড়ালে গুছিয়ে নাও। চলো এখন যেতে হবে সেই সাঁওতালি পর্বতে। চলো পিতা। আমি আর হাঁটতে পারছি না পিতা। আর হাঁটতে হবে না, যেতেও হবে না। এই হলো সাঁওতালি পর্বত। এই উঁচু উঁচু পাহাড়ে এখানে হবে? এই সাঁওতালি পর্বত। দেখো বাবা, এখানে বাসর ঘর নির্মাণ করতে হবে। ফিতাটা বার করো, বারটা মেপে নিতে হবে। তাহলে মাপ হলো 10/10, 7/7। তাহলে মোট হিসাব করে দেখো কত বন্ধ ঘর নির্মাণ করতে হবে সাঁওতালি পর্বতে উভয় মিলে। 10/10, 7/7। এই আর বলতে পারবো না পিতা। আচ্ছা বলো দেখি। ওই 97 হয়ে। অপদার্থ! 97? স্কুলে যেতে বলে পথে খেলা করে বাড়ি ফিরতে মাথায় কিছু নেই, গোবর ছাড়া। চলো 10 থেকে 7 দাগ পর্যন্ত ঘুরে দেখো কত বন্ধ ঘর নির্মাণ করতে হবে। ও এইবার বুঝতে পেরেছি। 10, 11, 12, 13, 14, 15, 16, 17 পিতা। ওই 17 বন্ধ ঘর নির্মাণ করতে হবে সাঁওতালি পর্বতে উভয় মিলে। হাতুড়ি বাটালি আমার কাছে দাও, আর লৌহ করে ঠিক ঠিক সময়কে জমান দাও। তুমি লৌহ করতে শুরু করে দাও। ঠিক আছে, বাসর ঘর নির্মাণ করে। কেমন? আজ বাসরে ঘরে, বাসরে ঘরে বিশ্বকর্মা তখন গোয়াজ বাসরে ঘরে, বাসরে ঘরে।
তখন গো বাসরে ঘরে বিশ্বকর্মা তখন গো বাসরে ঘরে আজ বাসর। বেয়ালিশকর্মা চতুর্দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো শিব দুর্গা মূর্তির চিত্রাঙ্কন কেমন অঙ্কিত হয়েছে। ও পিতা বাসর ঘর অতীব সুন্দর হয়েছে পিতা। অতীব সুন্দর হয়েছে। হ্যাঁ পিতা। দেখো বেয়ালিশকর্মা হাতুড়ি বাটালি গুছিয়ে নাও, তালা দিয়ে এসো, আমি আগে চললাম, কেমন? চলো পিতা। এই না বাবা। বিশ্বকর্মাকে পাঠিয়েছি সাঁওতালি পর্বতে বাসর ঘর নির্মাণ করার জন্য, কিন্তু বিশ্বকর্মা এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি নিজেই বুঝতে পারছি না। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব জয় শম্ভু। শিব শম্ভু। মহারাজ আপনার কথা মতো সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করা হয়ে গেছে মহারাজ। পিপিলিকে দূরের কথা, বায়ু বৃহস্পতি বাস করে মধ্যে মহারাজ। বিশ্বকর্মা, এই কারণে আমি তোমাকে দিয়ে গড়িয়েছি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর, কিন্তু সে বাসরের চাবি কোথায়? বেয়ালিশকর্মা চাবিটা দিয়ে দাও। বিশ্বকর্মা বলেন মহারাজ। এ পুত্রটি কার? তোমাকে পিতা এই পুত্র আমার মহারাজ। তোমারই পুত্র? অতীব সুন্দর দেখতে, আমার রাজদরবারে থাক, কিছুদিন বাদে কন্যা দিকে আমি বিবাহ না না হ্যাঁ, আমার বিবাহের কথা হয়ে গেছে মহারাজ। তাই নাকি? তাহলে এখন আসি মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা, বাসরঘর নির্মাণ করে আসার পথে দুই বাপু বেটা কোন রাস্তা দিয়ে এসেছো আমার এই রাজ সিংহাসনে? পিতা কথাটা বলে দাও। মহারাজ সামনে যে তেমাতেনি রাস্তা রয়েছে, আর রাস্তাতে একটি বাঁকা বাউলা গাছ রয়েছে মহারাজ, আর আমরা দুই বাপ্পাটা ওই পথ দিয়ে এসেছি মহারাজ। ওই ইশারা করে বাঁকা বাউলা গাছে কি থাকে জানো? কি থাক? ওই বাঁকা বাউলা গাছে বসবাস করে এক বেদনি। ভাই কইলে হবে না বাবা। তোমাদের দুই বাপু বেটা নিষেধ করে দিচ্ছে, ওই রাস্তা দিয়ে যাবে না। ওই রাস্তা দিয়ে গেলে তোমাদের দুই বাপু বেটা কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অন্য রাস্তাতে ফিরে যাবে দুই বাপু বেটা নিজ গৃহ প্রাঙ্গণে। আপনার সামনে দাঁড়িয়ে আমরা কথা দিলাম অন্য রাস্তা চলে যাব, কিন্তু ও রাস্তা যাবো না মহারাজ। বেশ। আসি মহারাজ। এসো বিশ্বকর্মা। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। চলো পিতা। বসর ঘরের চাবি আজ আমারই হস্তে। পাবি না তুই কোনদিন, কোনদিন তুই পাবি না ভক্তির পুষ্পাঞ্জলি। যেদিন তোর সম্মুখে পাবো সেদিনে বুঝিয়ে দেব কোটিশ্বর রাজার পুত্র কত ভয়ে, কত ভয়ঙ্কর। ও পিতা, এই একটা কথা বলছিলাম, বলছি কি কথা? ওই পেদিনী বেটা ছেলে না মেয়ে ছেলে পিতা? পেতনি হলো মেয়ে ছেলে। ওই তো পিতা, তোমার আর এই রোদে রোদে মেয়ে দেখতে হবে না। কেন? কারণ আমি এই পেদিনীকে বিয়ে করবো। অপদার্থ! পেতনি কথা অর্থাৎ হলো ভূত। তাতে কি হয়েছে? পেতনিকে বিবাহ করলে হ্যাঁ। গভীর রাত্রে তোমার গলা টিপে শেষ করে দেবে। দেখো বেয়ালিশকর্মা, ও। তুমি আমার একমাত্র পুত্র, হ্যাঁ। তোমার সঙ্গে কথা দিয়েছি ভালো পাত্র দেখে তোমাকে বিবাহ দেবো। ঠিক আছে পিতা। বেয়ালিশকর্মা, কি হয়েছে আবার? এই সেই বাঁকা রাস্তা, পেতনি দেখলে আমার ভীষণ ভয় করে বাবা। ও পিতা, আমি তো রয়েছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি রয়েছো, তুমি আগে যাবে? হ্যাঁ পিতা, আমার বিশাল সাহস। তাহলে তুমি আগে যাও, তোমার পশ্চাতে আমি চললাম। হ্যাঁ ঠিক আছে। চলো বাবা, আমার ভীষণ ভয় করছে। ওই পিতা, ভয় করতে হবে না, আমার পিছনে নিয়ে চলো দেখি। রাম রাম। হ্যাঁ চলে এসো। বিশ্বকর্মা, বেয়ালিশকর্মা! ও বেয়ালিশকর্মা বাবা, দাঁড়িয়ে যা। ও বেয়ালিশকর্মা বাবা, আমার সঙ্গে করে যা বাবা। রাম রাম রাম। ও বাবা রাম। তোমরা কোথায় গিয়েছিলে বিশ্বকর্মা? আমরা গিয়েছিলাম সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর নির্মাণ করতে। বিশ্বকর্মা, বাসর ঘর কেমন হয়েছে বিশ্বকর্মা? বাসর ঘর নির্মাণ করা হয়ে গেছে। বিশ্বকর্মা, বাসরে কোনো ছিদ্র আছে বিশ্বকর্মা? পিপিলিকা দূরের কথা, বায়ু বৃহত্তম বাসরের মধ্যে। এই মুহূর্তে আমি আদেশ করছি বিশ্বকর্মা,
তোমরা ফিরে গিয়ে বাঁশুরি শান কোন ছিদ্র করেছে বিশ্বকর্মা। তুমি কে? তাই তোমার কথা মতো বাসর ঘরে ঈশান কোণে ছিদ্র করতে হবে? পারলে না বিশ্বকর্মা? তাহলে ভালো করে তাকিয়ে দেখো বিশ্বকর্মা, রাম রাম। আমি কে? মহারাজ বললো পেদনি। বাবা ভয় করছে দেখি। রাম 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 দেখি বাবা। রাম রাম একই ভুজঙ্গ জানি চলার পথে বাধা দিলে কেন? বিশ্বকর্মা, চন্দ্রধর আমার সঙ্গে বিবাদ করে তোমাদের দ্বারা বাসর ঘর নির্মাণ করেছে, তাই বলছি আমার কথা মতো তোমরা বাঁশুরি শান কোণে ছিদ্র করেছো। মহারাজ যা মাইনে দেয়নি আমি তোমাদের চতুর্গুণ মাইনে দেবো। না না, এই জগতের লোক সবাই বিশ্বাস করে বলেন নাম হয়েছে বিশ্বকর্মা। আমি কোনদিন এই মহারাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। মা পারবে না বিশ্বকর্মা? ওটা কে বিশ্বকর্মা? ওটা হলো আমার পুত্র। ওটা হলো তোমার পুত্র? তাহলে শোনো বিশ্বকর্মা, আমার কথা মতো যদি না ছিদ্র করতে যাও তাহলে তোমার সম্মুখে তোমার একমাত্র সন্তানকে আমি কি করবো জানো? কি করবে মা? আমি এক ছোবলে শেষ করব। না মা, এ কি অন্যায় আদেশ! আমি না ছিদ্র করলে আমার একমাত্র পুত্রকে তুমি সংহার করবে? না মা, ও আমার একমাত্র পুত্র, ওকে যদি শেষ করে দাও আমি প্রাণে মারা যাবো মা। আমি বাঁচবো না, আমি বাঁচবো না। তাহলে শোনো বিশ্বকর্মা, যদি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে আমার কথা মতো ছিদ্র করতে যাও। ওগো জননী বিশ্বকর্মা, তুমি বলতে বলো মা, আমি কেমন ভাবে যাবো মহারাজের নিকটে? আমি মহারাজের কাছে বিদায় নিয়ে সোজা চলে এসেছি, কেমন ভাবে যাবো পুনরায় এই মহারাজের নিকটে? শোনো বিশ্বকর্মা, মহারাজের কাছে গিয়ে বলবে এই বাসর মাঝারে তোমরা ভালো ভালো নীল বাটালি ফেলে এসেছো। নীল যখন তুমি যাবে বাসরের চাবি দিয়ে দেবে মহারাজ। বিশ্বকর্মা, আর আমার কথা মতো কাজ করলে এর জন্য দায়ী রবে আমি বিশ্বকর্মা। ওগো জননী, তোমার মহিমা কেবা বুঝিতে পারে মা, কেবা বুঝিতে পারে? আমি যে মিথ্যা কথা মতো কাজ করবো যে তাই হবে কে মা? আমি বিশ্বকর্মা, আমি কথা দিলাম এর জন্য তোমার দায়ী হতে হবে না, এর জন্য দায়ী রব আমি বিশ্বকর্মা। তাই যদি হয় যাওয়ার সময় করো মোর আশীর্বাদ। তোমার আশীর্বাদ মাথা নিয়ে উল্কা করিতে ছুটতে ছুটতে চললাম সেই শাহজাদি পর্বতে, চান করে ছিদ্র করে তোমার পূজার প্রচার করবো মা। এই আশীর্বাদ করি বিশ্বকর্মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। এ মায়ের কথা মতো মহারাজের কাছে মিথ্যা কথা বলতে হবে। 42 কর্মা কোথায় গেল? আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল বেটা? বাবা কোথায় গেল? ঝপের বাবা কাঠবাট হয়ে গেছে। বললে বাবা আমার বিশাল সাহস, আমি আগে যাবো, তুমি আমার পর সাথে যাবে। কাঠ হয়ে আস। কি ব্যাপার? পেদনি? কোথায় পেদনি? পেদনি পেদনি নয়, এদিকে এসো। মানুষটা তুমি আগে বলে দাওনি কেন বিদা? আমার বিশাল সাহস, টুটি টিপে শেষ করে দিতাম। আমার আগে বলা উচিত ছিল। তুমি যে কাঠ হয়ে পড়ে আছে এটা তো আমি বুঝতে পারিনি। দেখো বাবা, একটা মিথ্যা কথা বলতে হবে মহারাজের কাছে। কি মিথ্যা কথা? ভালো ভালো নীল বাটালি বাসের মধ্যে ফেলে রেখে গেছি, এই কথাটা তোমার মহারাজের কাছে বলতে হবে। আচ্ছা পিতাই, মিথ্যা কথা বললে আমরা কি পাবো? এই মিথ্যা কথা বললে মহারাজ অর্থ দিয়েছে, চতুর্গুণ অর্থ মা তোমাকে দেবে। ও পিতা, তাহলে ধুমধাম করে বিয়েটা হবে? সে কথা বলতে বাবা। ও পিতা, তাহলে মিথ্যা কথা আমি বলবো। চলো পিতা। তুমি বলবে? হ্যাঁ পিতা। তাহলে এখন চলো সেই মহারাজের নিকট। চলো পিতা। শোনো তুমি কোথায়? তোমার মনের আশা আমি কানায় কানায় বন্ধ করে দিয়েছি।
তোমার কথা মতো সাঁওতালি পর্বতল বাসর ঘর অতীব সুন্দর হইয়াছে নির্মাণ। একটি বার তুমি এসে সরকার আমারই সর্বকে আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। হে মহারাজ আমি বিশ্বাস করি না বিশ্বকর্মা, আর ফেলে রেখে গেছি মহারাজ, ফেলে রেখে গেছি মহারাজ, নিতে এলাম তাই গো আমরা। হে মহারাজ আপনি বিশ্বাস করুন মহারাজ। আর সুবর্ণহার নীল বাটালি মহারাজ, সুবর্ণহার নীল বাটালি মহারাজ ফেলে রেখে গেছি গো। আমরা ভালো ভালো নীল বাটালি মহারাজ ফেলে রেখে বিশ্বকর্মা মহারাজ। বিশ্বাস করে সাঁওতালি পর্বতে তোমাদের গড়িয়াছে সাঁওতালি পর্বত নৌবাসর ঘর, এমন করে মিথ্যা কথা আমার সর্বকে বলো না বিশ্বকর্মা। আপনি বিশ্বাস করেন মহারাজ, আমরা ভালো ভালো নীল বাটালি বাসর মধ্যে ফেলে রেখে গেছি। আপনি চাবি না দিলে বাটালি উদ্ধার করতে পারবো না মহারাজ। বিশ্বাসে মোলায় বসবো তর্কে বহুদূর, শান্ত হও বিশ্বকর্মা। আচ্ছা বলো তো পুত্রবীর, তোমার পিতা যে কথা বলছে কথা সম্পূর্ণ মিথ্যা না সত্যি? মহারাজ আমার পিতা পুরো সত্য কথা বলছে। ওই বাপে বেটা যুক্তি করে আমার সম্মুখে এসে যাও, তোমাদের সুবর্ণ নীল বাটালি কোনো কারণে কোনো বিনিময় থাকতে পারে না। আপনি বিশ্বাস করুন মহারাজ, না তো বাটালি উদ্ধার করতে পারবো না মহারাজ। আচ্ছা বলো তো বিশ্বকর্মা, তোমার এই পুত্রকে তুমি কত ভালোবাসো? মহারাজ আমার পুত্রকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি মহারাজ। তোমার নয়নের নিধি বংশের প্রদীপ তোমার প্রাণের থেকে তুমি বেশি ভালোবাসো। যদি কোনো এক কাল বৈশাখীর ঝড়ে তোমার পক্ষ মাঝ হতে তোমার নয়নের মনে হারিয়ে যায়। মহারাজ ও কথা মুখে উচ্চারণ করবেন না মহারাজ। কোনদিন কাল বৈশাখী ঝড় আসতে পারে না, আমার পুত্রকে আমার মুখ থেকে নিতে পারে না মহারাজ। কোনদিন বাঁচবে না মহারাজ, আমি আপনাকে ধরে থাকবো মহারাজ। ঠিক তেমনি করে আমার নয়ন নিধি বংশের প্রদীপ লক্ষ্মীকে আমার প্রাণ থেকে আমি বেশি ভালোবাসি। বিশ্বাস করে তোমাদের হস্তে সুবর্ণ নীল বাটালির জন্য আমি বাসনের চাবি তুলে দিচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা লক্ষ্মী ছাড়া যে আমার আর কেউ নেই। যদি লক্ষ্মীর কিছু হয়ে যায় অন্ধকার পরিপূর্ণ হয়ে যাবে। আজ আমার পুত্র মরণ কাঠে জীবন কাঠে আমি তোমার হস্তে অর্পণ করলাম। আমার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো না মহারাজ। পৃথিবীর বুকে বিশ্বাস বস্তু আছে মহারাজ। যদি না বিশ্বাস বস্তু থাকতো পৃথিবীর বুকে চাঁদ সূর্য উদয় হতো না, জোয়ার ভাটি খেলতো না, সাবিত্রী কোন সত্যবানকে বাঁচিয়ে আনতে পারতো না আমার পুত্র। আপনার লক্ষ্মীকে আমার কেউ নয় মহারাজ, আপনি আমার মনে বিশ্বাস রাখুন, আপনার এক বিন্দু ক্ষতি হবে না মহারাজ, আমি কথা দিলাম মহারাজ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আসি মহারাজ, চলো বেলেশ্বর শঙ্কর জ্যোতির্ময় ভগবান, তোমার কাছে আমি কিছু চাইনি, বিনিময় আমার লক্ষ্মী প্রাণ ভিক্ষা চাইছি তোমার কাছে। লক্ষ্মী ছাড়া যে আমার আর কেউ নেই, পিতা বলার আমার আর কেউ নেই। লক্ষ্মীর যদি কিছু হয়ে যায়, হয়ে যাবে রাজপ্রাসাদ অন্ধকার, হয়ে গিয়ে বসবে রাজ সিংহাসন। লক্ষ্মীর তুমি দেখো জ্যোতির্ময় ভগবান। ও পিতা, মহারাজের কাছে কি মিথ্যা কথা বললে পিতা? পিতা তালাটা খুলে দাও। ঠিক আছে পিতা।
ও পিতা, ভিতরে ভীষণ অন্ধকার পিতা। লৌহ দিয়ে বাসার ঘর নির্মাণ করা অন্ধকার হয় বাবা। দ্বারে পাহারা নিযুক্ত থাকো, মহারাজ যদি আসে আমাকে ইশারা করবে, কেমন? বেশ পিতা। এসো পিতা। মহারাজ আসছে? না না পিতা। তাহলে ওখান তুমি দাঁড়িয়ে থাকো। বেশ পিতা। সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা, বিনা অপরাধে ঈশান কোণে ছিদ্র করছি, এর জন্য দায়ী আমি নয়, এর জন্য দায়ী মা মনসা দেবী। মা মনসা দেবী মায়ের নামে স্মরণ করেন, ঈশান করে মারিলাম হাতুড়ির ঘা, সুতোর পরিমাণে সিদ্ধ হয়ে যা। রাখিলাম হেনতাল দিয়ে বদ্ধ, নাগ আসিবার কালে নাগের নিশ্চয় হেনতাল যাবে উড়িয়া, সুতোর সঞ্চয় নাগ প্রবেশ করবে বাসের মধ্যে। মা মনসার জয়, জয় মা মনসার জয়, জয় মা মনসার জয়। পিতা, ও পিতা, পিতা বাসের কাঁপছে পিতা। কাব্যে তো বাবা লৌহ দিয়ে করা, হাতুড়ি শ্রেণীর ঘা মারলে বাসা থরথর করে কাঁপবে। হাতুড়ি বাটালি গুছিয়ে নাও, তালা দিয়ে এসো, আমি আগে চললাম, কেমন? চলে পিতা। বিশ্বকর্মা বিশ্বকর্মা, আমার কথা মতো ছিদ্র করে এসেছো বিশ্বকর্মা। ওগো জননী, তোমার কথা মতো আমি ঈশান করে ছিদ্র করছি, হেনতাল দিয়ে বদ্ধ রেখেছি মা। বিশ্বকর্মা, তোমার কথা আমি অক্ষর অক্ষর পালন করেছি। বেশ বিশ্বকর্মা, আমি বলেছিলাম মহারাজ যা মাইনে দেয়নি আমি তার চতুর্গুণ মাইনে দেবো। আমি কি দেবো জানো বিশ্বকর্মা? কি দেবে মা? যেদিন এই চন্দ্রধর আমার দেবীর আসনে বসে দেবে পূজা, সেই সাথে ভাবে তুমিও পূজা, সেই পূজায় নামকরণ হবে বিশ্বকর্মা পূজা। ওগো জননী, আজ আমি সত্য পথে চলে আমার পূজার প্রচার হয়নি বিশ্ব চরাচরে, আজ মিথ্যা প্রবঞ্চনা করে আমার পূজার প্রচার হবে বিশ্ব চরাচরে, আর সেই পূজার নাম হবে বিশ্বকর্মা পূজা। ওগো জননী, তাই যদি হয় আমাকে আশীষ দান করো মা, আশীষ দান করো। প্রাণ বলে আশীর্বাদ করলাম বিশ্বকর্মা, আমার বাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। কি হয়েছে? এটা কি ঠিক হলো পিতা? কেন? আমিও তো তোমার সঙ্গে ছিদ্র করতে গেলাম, তো আমার কিছু দিল না। মায়ের কাছে তোমার পাওনা করে তুমি বুঝে নিয়ে নাও। ঠিক আছে পিতা, দাঁড়াও। ও মা, বিশ্বকর্মা, আমিও তো পিতার সঙ্গে ছিদ্র করতে গিয়েছিলাম, তা আমার কিছু দেবে না? বিশ্বকর্মা, তোমার যোগ্যতা অর্জন করো, তারপর আমি তোমায় দেবো। তাহলে আমার দেবে না? তোমায় দিতে হবে। হ্যাঁ, আমার টাকা পয়সা দিতে হবে। ঠিক আছে, তাহলে নয়ন মুদ্রিত করে দু হাত বাড়াও, দেখি আমি তোমায় কি দিতে পারি। মা মানে দেবে, অনেক কিছু দেবে। আর সামনে বিয়ে, মা মানে ভর্তি করে দাও। দাও মা, দাও। বিশ্বকর্মা, এবারে নয়ন মিলে দেখো আমি তোমার কি দিয়েছি। বাবা এত ঠান্ডা কেন বলো দেন বাবা? পিতা, পিতা, আমি মারা থেকে সব কথা বলে দেবো, তুমি ছিদ্র করে দাও। বিশ্বকর্মা, মা, ও বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে। বিশ্বকর্মা, তোমার সন্তান যদি এই কথা মহারাজের কাছে বলে দেয়, তাহলে মহারাজ জানতে পারলে আমার পূজার প্রচার হবে না। এই কথা তো আমার গোপন রাখতে হবে। দেখো কোনো কথা শুনছে না। তাই এই কথা গোপন রাখার জন্য আমি কি করবো জানো বিশ্বকর্মা? এই মুহূর্তে দুই বাপ ও বেটার মুখের বল আমি হরণ করে নিলাম। আর দুঃখ করো না বিশ্বকর্মা, বিশ্বকর্মা, একটু উপায় বলে যায়। যেদিন হতে কোন সতী নারীর স্পর্শ পাবে, সেদিন হতে আবার তোমাদের মুখের বল তোমরা ফিরেই পাবে। এখন তোমরা এসো বিশ্বকর্মা, বিশ্বকর্মা, এখন তোমরা এসো। বিশ্বকর্মাকে পাঠিয়ে বাসের ঈশান কোণে চিত্র করিয়াছি। তোর এক মালিক 7 রাজার ধনে লক্ষ্মীকে নিয়ে বড় স্বপ্ন না, আমি তোর স্বপ্ন চুরমার করে দেবো।
যেদিন তোর পুত্রবধূ যাবে সুখে নিদ্রায় ওই বাসরে, তখন আমি তোর লক্ষ্মীকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নেব। তাই তো আজ আমি বিলম্ব করবো না, আজ আমি সাঁওতাল পর্বতে লৌহ বাসর ঘর দেখতে, আজ বাসর দেখতে যাই শানকা ওই না দাসীর সঙ্গে ধীরে ধীরে যাই শানকা সাঁতালি পারব সাঁতালি পারব। চতুর্দিকে ঘোরে শানকা ওই না বাসর মাঝারে, এই শানো কোনেতে দিয়া লোহের পালাই পেল গো অঞ্চলে বান্ধে। বাসর দেখা সঙ্গ করে না চলে চম্পকেতে, এই উপনীত হয়ে শানকা চম্পক লাগো চম্পক লাগো। বাচ্চা বেগুলো লক্ষ্মীদেরকে দিয়ে যাও। বাসর দেখা সঙ্গ করে না চলে চম্পক দে, এই উপনীত হয়ে শানকা চম্পক নাগো চম্পক নাগো। সনকা দাসীকে সঙ্গে করে নিয়ে গেছে সাঁওতালি পর্বতলে বাসর ঘর দেখতে, কিন্তু এখনো পর্যন্ত ফিরে এলো না। মহারাজ সনকা আমি এসে গেছি মহারাজ। ফিরে এসেছো, তার আগে বলো বাসর ঘর কেমন হয়েছে সনকা? ওগো মহারাজ, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর অতি সুন্দর নির্মাণ হয়েছে। অতি সুন্দর হইয়াছে নির্মাণে, আর বিলম্ব নয় দেরি নয়, এই মুহূর্তে আমি দ্বিজবরকে পাঠিয়ে দেবো কন্যার সন্ধান। দাঁড়া মহারাজ, আজ আমি সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর দেখতে গিয়ে ঈশান কোণে কি পেয়েছি জানো মহারাজ? সনকা হ্যাঁ মহারাজ। বাসর ঘর দেখতে কি ঈশান কোণে কি বা বস্তু পেয়েছো? ঈশান কোণে পেয়েছি পঞ্চকড়ি লোহের কলাই মহারাজ। পঞ্চকড়ি লোহের কোলাই অঞ্চলে করে বেঁধে এনেছো আমারই সম্মুখে। ওই মহারাজ। পঞ্চকড়ি লোহের কোলাই কি হবে সনকা? তাহলে তুমি শুনতে চাও মহারাজ? আমি শুনতে চাই। যে ঘটক দ্বিজবর যাবে কন্যার সন্ধানে সঙ্গে করে নিয়ে যাবে এই পঞ্চকড়ি লোহের কলাই, যে কন্যা মনমিশে রন্ধন করতে পারবি সেই হবে আমার পুত্রবধূ। অসম্ভব অসম্ভব সনকা, কেউ কোনোদিন পারে নাই পঞ্চকড়ি লোহের কোলাই রণবিশ্বে রন্ধন করিতে, আর কেউ কোনোদিন পারবে না সনকা। কেন পারবে না মহারাজ, কেন পারবে না? সতী মায়ের সতী কন্যা হলে এই পঞ্চকড়ি লোহের কলাই কেন রন্ধন করতে পারবে না মহারাজ? বসিয়াছি সনকা সতী মায়ের সতী কন্যা নিবে সাথে চম্পকনগরে বধূ মাতা হিসাবে, তাই না? তাই যদি হয় আমার হস্ত দিয়ে যাও সেই পঞ্চকড়ি লোহের কলাই। বেশ মহারাজ, আজ এই পঞ্চকড়ি লোহের কলাই আমি তোমার হস্তে দিয়ে গেলাম মহারাজ। ওই সনকা, এখন তুমি এসো সনকা। সতী মায়ের সতী কন্যা নিবে সাথে চম্পক, এই গেছে দ্বিজবরকে পাঠিয়ে দাও আমার সম্মুখে। জয় হোক। কেমন আছো দ্বিজবর? খুব একটা ভালো নেই মহারাজ। কেন
ভালো নেই কেন? একটু দুঃখের বিষয় বলতে পারবে না মহারাজ। তোমাকে কেন ডেকেই জানো? কিসের জন্য মহারাজ? তোমাকে একটি কর্ম করে দিতে হবে। বল মহারাজ। কর্ম হলো এটাই, এখান থেকে চলে যাবে ধীরে ধীরে কন্যার সন্ধানে। কন্যার সন্ধানী মহারাজ? হ্যাঁ, আমার একমাত্র কনিষ্ঠ পুত্র লক্ষ্মীকে বিবাহ দেব, তাই তোমাকে সুপাত্রীর সন্ধান করে দিতে হবে। বেশ, খুব ভালো প্রস্তাব দিয়েছেন। তা বেশ, আমি আসছি এই মুহূর্তে। দাঁড়াও দিতে যাবো। যাওয়ার আগে তোমার ডান হস্তটা আমার দিকে বাড়িয়ে দাও তো দেখে। তোমার হস্তে আমি কি দিলাম দেখে বলবে। মহারাজ, সামান্য কটা জালের কাঠি। দেখে বল, যা নিয়ে বোঝো না তা নিয়ে বলতে যাও না। ওগুলো জালের কাঠি নয়, ওগুলো হলো পঞ্চগুলি লোহের গলাই। কি হবে মহারাজ? যে কন্যার অনেবিষে রন্ধন করিতে পারবে সে হবে রাজবাড়ির পুত্রবধূ। মহারাজ, এই সংবাদটা যদি বা তোমার সম্মুখে আনতে পারি, সানগুপ্ত ধুতি আর একটা গেঞ্জি তো পাবো। ওটা তোমার পাওনা রইল দ্বিজবর। খালি ওই কথা। আর বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি চলে যাও কন্যার সন্ধানে। চিন্তা 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 দুশ্চিন্তার মধ্যে বললাম, বলি বলি মনে করি বলা তো হয় না আমলার কাছে। আমাদের কন্যা নাবালিকা ছিল, সাবালিকা হতে চলেছে। এই কাশিস, ঘটক মহাশয়কে পাঠিয়ে দেন আমার এই রাজ দরবারে। জয় হোক জয় হোক। এগি ঠাকুর মহাশয়। ঠাকুর মহাশয় বলবেন না, ঘটক মহাশয়। আপনি ঘটক মহাশয় যেহেতু আগমন আমার নিকট জানতে পারি কি? বলবো মহারাজ, বলবো। এসে যখন সব বলবো মহারাজ। চম্পকনগর ঘর, নামে রাজা চন্দ্রধর, একমাত্র পুত্র দুলভ লক্ষিন্দর মহারাজ। কি বললেন? চম্পকনগরে ঘর, নামে রাজা চাঁদ সদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ মহারাজ। আচ্ছা ঘটক মশাই, তিনি আমার বাল্যবেলা বন্ধু ছিলেন। হ্যাঁ, তো মহারাজ ঘরের সুতার কাছাকাছি হতে চলে তুমি। হ্যাঁ ঘটক মশাই, শোনেন ঘটক মশাই, আমি কথা দিলাম অমলাকে ডেকে জিজ্ঞাসা করতে কিছু মতামত আছে কিনা। বাইরের মতামত নিতে হয়, ভালো তো। আপনি ক্ষণকাল অপেক্ষা করুন। তাহলে আমি ওই বাইরের দরজায় অপেক্ষা। হ্যাঁ আসুন আসুন। অমলা, অমলা, মহারাজ, কি সংবাদ মহারাজ? তুমি কি শুনেছো? মহারাজ, কথা হতে আসিয়াছে ঘটক মশাই আমাদের কন্যার সম্বন্ধ নিয়ে। এ কি বলছো মহারাজ? তাহলে তুমি বলে না মহারাজ, কি বা নাম, কোথায় তার ধাম মহারাজ? শোনো অমলা, চম্পকনগরে ঘর, নামে রাজা চাঁদ সদাগর, তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর। আজ তুমি কি বলছো মহারাজ? আমি ওখানে আমার বেহুলা সুন্দরকে আমি বিবাহ দেব না। অমলা, কেন তুমি বিবাহ দেবো না বলো, আমি শুনতে চাই, বলো। তাহলে তুমি শুনতে চাও মহারাজ? হ্যাঁ অমলা। কেন আমি ওখানে বিবাহ দিতে চাইছি না, তাহলে তুমি শোনো মহারাজ। কেন অমলা? আর যাদের সনে বাদে পারে মিশে হরি গো, আরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। আরে দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। আরে কেউ শোনো চোখন কালে পান্তা খেয়ে ফুকু মরে। শোনো চোখন কালে পান্তা খেয়ে ফুকু মরে। আরে ছয় বাদে আরে কারে পরমা সুন্দরী গো। আরে ছয় বাদে আরে কারে পরমা সুন্দরী গো। দেব না বিয়ে বেহুলা সুন্দরী গো। দেব না বিয়ে। মহারাজ, আমি ওখানে আমার বেহুলাকে বিবাহ দেব না মহারাজ। কি বললা বলা? ছয় বধূ আড়ি ঘরে পরমা সুন্দরী, কথা সত্য? একথা সত্য মহারাজ। জানো অমলা, আমি ঘটক মহাশয় কথা দিয়ে দিয়েছি, এখন আমি কি করবো বলতে পারো অমলা? মহারাজ, তুমি যেখানে ঘটক দিয়ে বাড়ির সঙ্গে কথা দিয়েছো, আমি তো সেখানে অবাধ হতে পারবো না। আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি মহারাজ। আমার একটি শর্ত আছে মহারাজ। বলো কি বা শর্ত তোমার? মহারাজ, আমার কন্যার জন্য স্বর্ণের হার যদি দিতে পারি, সেইখানে আমার কন্যাকে আমি বিবাহ দিতে পারি মহারাজ। কি কথা বললে? মহারাজ, আমার কথাটা স্মরণ ছিল না অমলা।
তোমার বুদ্ধি তলব করা যায়। মহারাজ হ্যালো বলা, তুমি এখন এসো, এই কথা আমি ঘটক মশাইকে জানাবো। এসো ঘটক মশাই, আরে এদিকে এসো, এদিকে এসো। মহারাজ, তোমার রাজার যা রাজা পৌরিটা যা খাইয়েছ তো মিষ্টি, আমার পেট ভর্তি করে মিষ্টি খাইয়েছে। খেয়েছে? হ্যাঁ মহারাজ, বলুন সংবাদ বলুন। সংবাদ শুভ। তা বলুন, ব্যস্ত চলুন আমার সঙ্গে। স্বয়ং ঘটক মশাই, কথা দেওয়ার আগে একটি শর্ত আছে আমার। আবার কি শর্ত? আপনাদের মহারাজ হ্যাঁ। যদি আমার কন্যার জন্য স্বর্ণ দিতে পারে, হ্যাঁ, মহারাজ। ওখানে আমার কন্যা বিবাহ হবে, নতুবা হবে না। অসম্ভব মহারাজ, অসম্ভবকে সম্ভব করতে হবে ঘটক মশাই। কেউ কোনদিন পারে কন্যার জন্য স্বর্ণ দিতে? কেন পারে না ঘটক মশাই? আপনি গিয়ে আপনাদের মহারাজ জিজ্ঞাসা করে দেখুন, আমার কন্যার জন্য স্বর্ণ অবশ্যই দিতে পারবেন। মহারাজ বলছিলাম যে যদি না স্বর্ণ জোগাড় করে আনতে পারি তাহলে আসবেন না। মহারাজ একটু ভেবে দেখুন না, ঘনিষ্ঠ ভেবে আমি দেখেছি ঘটক মশাই, ওই কথা। ওই কথা। মহারাজ একটু আরেকটি বার ভেবে দেখুন না। যদি পারেন, আপনার জন্য আমার এই রাজদুয়ার চিরদিনের মতো খোলা রইল তোমার জন্য। খোলা রইল, আর যদি না আনতে পারি? হে প্রভু শঙ্কর, আমি আজীবন তোমার চরণ বন্দনা করি। আমি এই বিপদে কালে তুমি উদ্ধার করো ভগবান, তুমি উদ্ধার করো। তোমার ছাড়া আমার কেউ নেই ভগবান, তুমি উদ্ধার করো। এই কাশিস, আমার রাজ্যের ঘটক মহাশয়কে পাঠিয়ে দেন সুপত্রর সম্বন্ধ নিয়ে। এত হলো তা আমার হইতে গেল, এমন আমি আর মহারাজের রাজ্যে ফিরে যাবো না। মরবো, মরবো বলেছি মরবো। আমি গোলায় দড়িতে মরবো না, গোলায় যদি দড়ি দিয়ে গোলায় এটকে যাবে, খেঁচাইবে, মরবো কি করে? মরবো, হ্যাঁ মরবো বলেছি মরবো। ওই তো সামনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি, বাঘ মামা মামা ঘাড়ে করে নিয়ে চোখ চললাম না। বড় বড় বাঘ মামার বড় বড় দাঁত, যদি ঘাড়ে করে ধরে তো দাঁত ফুটে যাবে, রক্ত বেরোবে, লাগবে তো, মরবো কি করে? হ্যাঁ মনে পড়েছে, ওই তো সামনে দেখতে পাচ্ছি সিন্ধু নদী, আমি ঝাঁপ দিয়ে মরবো। এ কি মরবো সামনে আবার বাদি? কে তুমি খুকি? আমাকে চিনতে পারছো না? আমি এখানে বসে বসে ধুলা ভাগ ভাগ খেলছি গো। কত বড় ধাড়ি মেয়ে ছেলে রাস্তার মধ্যখানে বসে বসে ধুলা ভাগ ভাগ খেলা করছে। আচ্ছা বলে তো খুকি, আমার রুজি আছে কি না? এই তো আমি ধুলা ভাগ খেলে দেখে বলতে পারি তাই, কার রুজি আছে আর কার রুজি নাই। এই তো দেখছি তোমার রুজি আছে। হ্যাঁ এই মাত্র আমি তাড়া খেয়ে এলুম, আর তুমি বলছো আমার রুজি আছে। শুধু রুজির খবর বলতে পারি না, আমি ধুলা ভাগ খেলে সারা বিশ্বের খবর বলতে পারি। আচ্ছা বলে তো খুকি, আমি কোথায় গিয়েছিলাম? আর বলতে পারবে না, আর বলতে পারবে না। তুমি গিয়েছিলে উজানি নগরে সাহেবেনের কন্যার সন্ধানে। কি বলেছে? সাহেবেনে কন্যার ওজনে স্বর্ণ চেয়েছে, তুমি দিতে পারবে না বলে মনের দুঃখে বনে এসেছো মরতে। মরতে আইছি, তা তুমি দেবে স্বর্ণের হার? আর মরতে হবে না, আমি দেব স্বর্ণের হার। দেখো খুকি, বাপ বয়স্ক লোকের সঙ্গে বাটকারা করে না, তুমি স্বর্ণের হার দেবে? আমি বলছি তো, আমি এই দিচ্ছি তোমার স্বর্ণের হার। দাও। এই স্বর্ণের হার নিয়ে ওজন করলে এই স্বর্ণের হার হতভাগ্য বেউল হচ্ছে 1 ভরি বেশি হবে। দাও দাও খুকি দাও। উঠাবো না, এইটুকু স্বর্ণের হার বেশি হবে। হ্যাঁ ঘটক বিজবা, কে খুকি? তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। তাহলে ভালো করে তাকিয়ে দেখো আমি কে। মা গো মা, তুই আমার কাছে যে বজ মাত্র নিয়ে আমার রাজপ্রাসাদে মন্দির করে আমি মহারাজ
স্বর্ণ দেব, স্বর্ণ দেব, কন্যা নেব। চিন্তা 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 দুশ্চিন্তার মধ্যে বললাম কি করি এখন কিছু বুঝতে পারছি না। এই গেছিস ঘরের মশাকে পাঠাবো রাত দরবারে। স্বর্ণ দেব। স্বর্ণ দেবেন? ওই স্বর্ণ এনেছেন? ওই দেখি স্বর্ণ। এই তো ঘরের মশাই মহারাজ, এতগুলি স্বর্ণ আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ মহারাজ, সে কথা তোমাকে আমি বলতে পারবো না। কন্যা আনুন, স্বর্ণ মাপুন। আমি শর্ত করছি, শর্ত পালন করেছেন। ছেলেন ঘরে মশাই, স্বর্ণ যদি আমার কন্যার চেয়ে কম হয় তোমাকে কি করবে জানো ঘটক মশাই? অদূরে লক্ষ্য করে তাকিয়ে দেখ অন্ধকার কারাকক্ষ। স্বর্ণ যদি কম হয় অন্ধকার কারাকক্ষের মধ্যে আমি তোমাকে বন্দি করে রাখবো। মহারাজ কথাটা যেন স্মরণ থাকে। মহারাজ এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই গেছিস দাঁড়িয়ে পাঠিয়ে দে রাজ দরবারে। বলুন মহারাজ। দাঁড়িয়ে মহারাজ একদিকে স্বর্ণ একদিকে মা বেহুলা, নিশ্চিত ওজন করে দেখো কোন দিকে বেশি হয়। বেশ মহারাজ। এই নাও। আমা তুই কি খেয়ে একবারটা হয়েছি রে মা? আমা ভালো বাড়ি পড়বি, বিশাল বড় পাকা বাড়ি, চারতলা বাড়ি, ভালো বাড়ি পড়বি, খাওয়া দাওয়া খুব ভালো, এত বড় তেজপাতা। হ্যাঁ ভালো বাড়ি পড়বি, হ্যাঁ মা খুব বড় বাড়ি পড়বি রে মা। আচ্ছা বেশ হয়েছে, এবার ভালো করে দেখুন। দেখুন দেখুন নগরবাসীগণ, একদিকে স্বর্ণ একদিকে মা বেহুলা, কোন দিকে বেশি হয়েছে? মহারাজ আমাদের মা বেহুলা তো স্বর্ণ একবারই কম হয়েছে মহারাজ। মহারাজ ঘটক মহাশয় নিয়ে অন্ধকার কারাকক্ষের মধ্যে বন্দি করে রাখো। যাও নিয়ে এসো। এদিকে আসুন। ঘুরিয়ে বাবু আপনি পালাচ্ছেন কেন? মহারাজ বন্দি করবো মহারাজ। দাঁড়িয়ে মহারাজ আরেকটু বার ঘুরিয়ে দাও। বেশ মহারাজ। হাই দাঁড়া, হাই দাঁড়া। আমা আমার মা প্রথম বেলা কম হয়েছে মা, এবারে দ্বিতীয় বেলাটা বেশি হয়েছে। ভালো বাড়ি পড়বি, খাওয়া দাওয়া খুব ভালো, এত বড় মারো মাছে দায়া। ভালো বাড়ি পড়ি মা, খুব ভালো বড় বাড়ি পড়ি। আচ্ছা ঠিক আছে, এবার ভালো করে দেখে নি। দেখুন দেখুন নগরবাসীগণ, একদিকে স্বর্ণ একদিকে মা বেহুলা, কোন দিকে বেশি হয়েছে? মহারাজ স্বর্ণের থেকে আমাদের মা বেহুলা একবারই কম হয়েছে মহারাজ। এখন নেমে এসো। বেশ মহারাজ। খাবো কি খাবেন? পান বিড়ি সিগারেট। আপনি আমার শর্ত পালন করেছেন, আপনি যা খেতে চাইবেন আমি মন উজাড় করে আপনাকে খেতে বলুন কি খাবেন। মহারাজ খাবো তো বটে, তোমার সত্য তো আমি রেখেছি। আমাদের মহারাজের একটা কথা আছে। কি বা শর্ত আপনার? মহারাজ বলছিলাম যে আমাদের মহারাজের কথা হলো পঞ্চগুলি এগুলি কি? মহারাজ পঞ্চগুলি লোহের কলাই। এই লৌহ কলাই কি হবে? মহারাজ যে কন্যা অনিমিষে রন্ধন করতে পারবি সে হবে মহারাজের বাড়ি পুত্রবধূ। মহারাজ অসম্ভব কোনদিন কেন বলছেন? কেউ কোনদিন পেয়েছে পঞ্চমুখী লৌহ কলাই রন্ধন করতে? পারে। কেমন ভাবে? মহারাজ পারে, সে যদি সতী মায়ের সতী কন্যা হয় তাহলে নিশ্চয়ই পারে মহারাজ। কি বললেন ঘটক মশাই? সতী মায়ের সতী কন্যা হলে অনিমেষে অন্যান্য রন্ধন করতে পারবে? বেশ ঘটক মশাই আপনি এখন আসুন, কলাই রন্ধন হয়ে গেলে দাড়ি কেটে সংবাদটা পাঠিয়ে দেবো আপনাদের রাজ দরবারে। নমস্কার 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 নমস্কার। অমলা, অমলা, এদিকে সমলা। মহারাজ কি সংবাদ মহারাজ? তবে কি শুনেছ অমলা? মহারাজ আমাদের কন্যা বেহুলাম স্বর্ণের চেয়ে এক ভরি কম হয়েছে। না মহারাজ না, আজ আমি কি শুনছি মহারাজ? এই কিছুদিন হতে পারে না মহারাজ। আমার বেহুলা স্বর্ণের থেকে কম হতে পারে না মহারাজ। শেষ পর্যন্ত তুমি
তুমি আমার কথা বিশ্বাস করতে পারলে না। যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় বেহুলাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবো একবারই কম হয়েছে কি বেশি হয়েছে। বেশ মহারাজ, অমলা আজ আমি এই মুহূর্তে আমার হতভাগিনী বেহুলাকে আমি ডেকে জিজ্ঞাসা করছি মহারাজ। অমলা হে বেহুলা, অমলা ঘটক মহাশয় দিয়ে গেছে আরেকটি বস্তু। মহারাজ আজ তুমি কি বলছো মহারাজ? বলো না ঘটক দিয়ে আমার কে দিয়ে গেছে মহারাজ? ঘটক মহাশয় দিয়ে গেছে পঞ্চমুখী লোহ কলাই। পঞ্চমুখী লোহের কলাই কি হবে মহারাজ? অমলা চমকে গেলে অমলা, এই কলাই আমার কন্যা রন্ধন করতে পারলে আমার কন্যা ওখানে বিবাহ হবে, নতুবা হবে না অমলা, হবে না। অসম্ভব মহারাজ, অসম্ভব। তুমি বলতে পারো মহারাজ, একে মানব হয়ে কেমন করে এই পঞ্চমুখী লোহের কলাই রন্ধন করবে তুমি বলে না মহারাজ? অমলা আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি মহারাজ, ও পারবে না মহারাজ, আমার বেহুলা যে শিশু পারবে না মহারাজ, পারবে। অমলা অসম্ভবকে সম্ভব করতে হবে না। ঘটক মহাশয়টি উপায় বলে গেছে, সতী মায়ে সতী কন্যা হলে অনিমেষে অন্যান্য রন্ধন করতে পারবে। অমলা তুমি তো আমার সতী, আমার কন্যা ও সতী, আমার চির বিশ্বাস এ কলাই আমার কন্যা রন্ধন করতে পারবে। অমলা এই না অমলা, এই কলাই তোমার হস্তে দিয়ে আমি ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনা করে জানিয়ে গেলাম, ঈশ্বর আমি আজীবন তোমার চরণ ছাড়া কিছু জানি না ঠাকুর, তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বিপদে কালে তোমার কাছে একটি বস্তু চেয়ে যাব ঠাকুর, আমার কন্যা যেন ওই কলাই রন্ধন করে সাহেব বংশের মুখ যেন উজ্জ্বল করতে পারে, কোনোদিন যেন ধুলোর সহিত মিশে যায়। ঈশ্বর এছাড়া আমার জীবন আর কিছু নেই। অমলা আমি আসছি, অমলা আমি আসছি, অমলা অমলা। নিষ্ঠুর দেবতা, আজ তুমি বেহুলাকে কি পরীক্ষা ফেলেছো? বেহুলা যেই কলাই রন্ধন করতে পারবে, এই বেহুলা আজ তুই সত্য কথা বল বেহুলা, আজ তোর পিতা যে কথা বলে গেছে কথা সত্য বেহুলা, এই কথা যে সত্য বেহুলা। তুই কে বলছিস? আমি তো কোনো কথা বিশ্বাস করতে পারছি না বেহুলা, ও তোর কি বলিব বেহুলা, ও তোর কি বলিব, ও তোর কি বলিব বেহুলা, কি বলিব তোর, তুই আগে ভরি ভাই
আসিয়াছে ঘটক দ্বিজবর, সঙ্গে করে আনিয়াছে পঞ্চকড়ি লোহের কলাই। হবে মা, এই পঞ্চকড়ি লোহের কলাই তোকে অনাবেশে রন্ধন করতে হবে রে বেহুলা। বেশি তাই যদি তুমি যত্নে করে রেখো, আমি অদূর সরোবর হতে একটা ডুবে দিই। আমার সরোবরে স্নান করিতে যায় মাগা সরোবরে স্নান করতে যায় মাগো পালাই রে তোমায় সরোবরে স্নান করতে যায়। সরোবরে স্নান করতে যায় যদি নিজ হাসতে দেখো গো মাতা সরোবরে স্নান করতে যায় মাগো পালাই রে তোমায় সরোবরে স্নান করতে যায় মাগো পালাই রে তোমায় সরোবরে স্নান করতে যায়। করিতে না না আমি ছল করে সরোবরে ঘাট জুড়ে বসে থাকি, দেখি বেউলা আমাকে চিনতে পারে কি না। উড়িয়ে যমুনা একটি বার বল যমুনা, কোথায় গেলে আমি আমার মনের মানুষকে পাবো যমুনা? উড়িয়ে একটি বার বল, উড়িয়ে একটি বার বল যমুনা ভাসিয়ে দিলা যত হাসি কান্না যত হাসি কান্না ওই নীলি যমুনা ভাসিয়ে দিলা যত হাসি কান্না আমার যত হাসি কান্না নীলি যমুনা
কন্যা তুই আমার যত দাসী কন্যা লিলি যমুনা তুই আমার যত দাসী কন্যা তুই আমার যত দাসী কন্যা তুই আমার যত দাসী কন্যা আমি যে দেখতে একটু সরোবরের কাছে সরাচ্ছি না না আমি আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমি একটা বুদ্ধি আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব কে বুড়িমা অমন ভাবে খাট বন্ধ করে বসে আছে কেন বুড়িমা? ওরে মা আমি যে বৃদ্ধা মানুষ এখানে বসে একটু বিশ্রাম করছি রে মা। তুমি একটু অন্য ঘাটে গিয়ে বসো, আমি একটা ডুব দিই, আমি এক্ষুনি বাড়ি ফিরে যাবো বুড়িমা। ওরে মা বহু দূর থেকে পরিশ্রম করে এসে বসেছি, চেষ্টা করলে সরতে পারছি না রে মা। তাহলে আমি কি তোমার একটু হাত ধরে সরিয়ে দেব? না রে মা, ভুল করে যেন আমার ছুস না মা, আমার সর্বগায়ে কুষ্ঠ ব্যাধি ভরে গেছে রে মা। দেখো এটা হলো আমার পিতার ঘাট, আমি বলছি তুমি অন্য ঘাটে গিয়ে বসো। ওরে মা পিতার ঘাট হোক আর যার ঘাট হোক, আমি বসেছি যখন সরতে পারবো না। তাহলে তুমি সরতে পারবে না তাই না? না রে মা, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি জোর করে ছাড় দিয়ে আমি জলে পড়লাম। ও তুই কেন এলি আজ সরোবরে? ওরে বেহুলা সুন্দরী ও তোরে পায়েরই জল গায়ে লাগিল আমি বিশরি। ও তোরে পায়েরই জল গায়ে লাগিল আমি
হলাম শিব নন্দিনী আস্তিক জননী দূরে যা আরে পদ্ম পুষ্প কানন বনে রে পদ্ম পুষ্প কানন বনে জন্ম হইল আমার পদ্ম পাতাতে ওবে ফুলা ও পাশানে ওবে ফুলা ও পাশানে এতই অহংকার এতই অহংকার এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। আরে অভিশাপ থেকে আমি কোনোদিনও মুক্তি পাবো না ওরে মা, আমি তো মা হতে চেয়েছিলাম, কিন্তু তোর মতো এমনি করে কেউ আমাকে আকুল কণ্ঠে মা মা বলে ডাকেনি। সরোবরের ঘাটে আমি তোকে অভিশাপ দিয়েছি, তবু তুই আকুল কণ্ঠে আমাকে মা মা বলে ডাকছিস। আজ সর্বপ্রথমে যখন আকুল কণ্ঠে তুই আমায় মা বলে ডেকেছিস, আজ থেকে আমি তোর মা, তুই হলি আমায় দাসী। কিন্তু যে অভিশাপ দিয়েছে আর তো ফিরে দিতে পারবো না মা। এই অভিশাপ হতে কিছুটা মুক্তি পেতে পারিস, আবার আমায় কত মতো সরোবরের ঘাটে পরস্পর ডুব দাও বেহুলা। না মা না, একবার ডুব দিয়ে আমি যে ভুল করেছি, চাই না দ্বিতীয়বার ডুব দিয়ে আমি সে ভুল করতে মা। বেহুলা, একটি ডুবে তরে দিয়েছে অনেক অভিশাপ, আবার আমায় কত মতো ডুব দিলে আমি তোমার প্রাণ ভরে আশীর্বাদ। তোমার মনে এত মায়া এত দয়া আমি যাকে কখনো বুঝি নাই মা, আমি যাকে কখনো বুঝি না। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে তো ভালো বাসা তোমারই করুণাতে পৃথিবীতে তোমারই করুণাতে পৃথিবীতে মাগো তোমার মনে প্রাণে তোমার মনে প্রাণে এত ভালোবাসা তোমারই করুণাতে পৃথিবীতে আশা তোমারই করুণাতে পৃথিবীতে আশা। মাগো তোমার মনে প্রাণে মাগো তোমার মনে প্রাণে এত ভালোবাসা তোমার
বেশ মা, আমি তোমার কথা মতো আমি ডুবে তাই দাও বেহুলা। জয় মা মনসা বলে ডুবে দিলাম জলে গো, জয় মা মনসা বলে ডুবে দিলাম জলে গো, পদ্মাবতী যেন থাকে ও মা গো, পদ্মাবতী যেন থাকে ও মা গো, জয় মা মনসা বলে ডুবে দিলাম জলে গো, জয় মা মনসা বলে। দেখো বেহুলা, সরোবরের ঘাটে ডুব দিয়েছো, তোমার হস্তে কি উঠেছে দেখো মা। মা, আমার হস্তে শঙ্খ আর সিঁদুর উঠেছে মা। বেহুলা, ওগুলি অতি যত্ন করে তুলে রাখো। বিবাহকালের গান যখন শঙ্খ তোমার হস্তে করবে পরিধান, বিবাহকালে তোমার স্বামী যখন ওই সিন্দুর নিয়ে সিঁথিতে রাঙিয়ে দেবে, হাতের শাখা শীতের সিন্দুর থাকবে চিরোজ্জ্বল মা। আবার ডুব দাও বেহুলা। বেশি মা। জয় মা মনসা বলে ডুব দিলাম জলে গো, জয় মা মনসা বলে। দেখো বেহুলা, আবার তুমি ডুব দিয়েছো, তোমার হস্তে তুলেছে দেখো মা। মা, আমার হস্তে সুবর্ণ সাঁড়াশি উঠেছে মা। বেহুলা, ওই সাহসে তুমি অতি যত্ন করে তুলে রাখো। বিবাহকালে বাসর ঘরে তুমি নাচ বন্দি করতে পারবে। না মা, না, তুমি কি কথা বলছো মা? আমার তো ভীষণ ভয় করছে মা, আমি যে কখনো পারিব না মা। ভয় নেই বেহুলা, ভয় নেই। তুমি যে আমার দাসী, আমি তোমার মা, ভয়কে তোমায় জয় করতে হবে মা। শোনো বেহুলা, অসময়ে সরোবরের ঘাটে কিসের জন্য এসেছিলে ডুবের তরে? তুমি শুনতে চাও মা আমি হ্যাঁ বেহুলা। এসেছি? বেশ মা, চম্পকনগরতে আসিয়াছে ঘটক মহাশয়, সঙ্গে এনেছে পঞ্চগুড়ি লোহের কলায়। তুমি বলো মা, ওই কলায় আমি কি কোনোদিনের তরে রন্ধন করতে পারবো না মা? বলো না মা। পারবে বেহুলা, পারবে। কেমন ভাবে সে উপায় আমি বলে দেবো রে মা। বলো মা। চলে যাবে গৃহ মাঝে, গিয়ে কাঁচা হাড়ি কাঁচা ছড়া আড়াই হেলা উলুর বানানি, আমায় নাম স্মরণ করে তিনটি সংকের ধরে দেন, অনান্যায় অনাবশ্যে রন্ধন হয়ে যাবে বেহুলা। বেশ মা, তাই যদি হয় এই হতভাগীকে প্রাণ ভরে আশীর্বাদ করো মা। বেহুলা, প্রাণ ভরে আশীর্বাদ করি বেহুলা, তোমার মনোবাসনা পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। আমি তো এখন আসি রে মা। না মা, না, আমাকে ছেড়ে তুমি কোথাও চলে যাও না মা। ভয় নেই মা, আমি সদা সর্বদা তোমার বাড়ি থাকবো মা। যাও যে আমার মন মানছে না মা। আমি আসি বেহুলা। মা, আমার কথা শোনো আমি মা। আসি বেহুলা। হ্যালো হ্যালো চেক, নমস্কার। আমাদের এই মঞ্চে দুধকুমার মিদ্দে, রবিন নাইয়া ও মহাদেব চাপাদার দিদির অভিনয়ে সন্তুষ্ট হইয়া 51 টাকা পুরস্কৃত করিলেন। সাথে সাথে আরও একজন দাদা আরও 10 টাকা, মহাদেব নাইয়া আরও 10 টাকা পুরস্কৃত করিলেন। মা মনসা নাম করে একবার হরি বলো।
কি বলবো গো মা তোরি বেহুলা কপা পুড়েছে আজকে কি বলছিস বেহুলা? ও কি বলবো গো মা তোরি বেহুলা কপা পুড়েছে আজকে হয়েছে আমার কাছে বল বেহুলা। আমি গেলাম সরোবর সানকড়ি বাড়ি তার জল দেবী গায়ে লেগেছে বেহুলা সরোবরে আজকে কি বলছিস? বলবো গো মা তোর ফুলের কপা পুড়েছে ও কি বলবো গো মা তোর ফুলের কপা ভিজেছে বেহুলা মা তো কবি সব দিয়েছি, মা কোন আশীর্বাদ করে নেবে বেহুলা? হ্যাঁ মা ওই কলে আমি ছেড়ে কেউ রন্ধন করতে পারি কেমন ভাবে মা? তুমি কাঁচা হাড়ি কাঁচা সরা আলাই হালা উলুর বানানে দাও মা ওই কলে আমি রন্ধন করতে বসবো। বেশ মা, আজ আমি কাঁচা হাড়ি কাঁচা সরা আলাই হালা উলুরবে না, আমি এখনই এনে দিচ্ছি মা। আমি এখন আসছি মা। এসো মা। তুমি আমার দূর থেকে আশীর্বাদ করো এই কলায় আমি যেন রানী বেশি রানী রন্ধন করতে পারি মা। তুমি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। हमारी चोखेर মগ হবে নামা বিফল আমি যদি হয়ে থাকি সতী মাগো আমি যদি হয়ে থাকি সতী हमारी चोखेर जल হবে নামা বিফল